কাতর কণ্ঠে যখন রায়ধ্বনি ডাকছেন ওই ভবপারের নাবিককে। আর কি নাবিক থাকতে পারে? ধীরে ধীরে সেই নৌকা বাইতে বাইতে এগিয়ে আসলেন ঘাটের কাছাকাছি। আর যত এগিয়ে আসছে তত রাধারানী যেন অবাক হচ্ছেন। মনে হচ্ছে নাবিককে যেন চেনা চেনা লাগছে। ও বুড়িমা, দেখো তো ওই নাবিককে যেন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে না সেই রাখাল ছেলে নন্দনন্দন কৃষ্ণই নাবিক না? ও আবার নাবিক নৌকা চালানো শিখলো কবে? ও তো সারা জীবন গরু চড়িয়েছে। গরু চালানো আর নৌকা চালানো এক জিনিস? কিছু মনে করবেন না। মনে করুন আপনাদের পাড়ায় একজন টোটো চালক আছে। সেই টোটো চালককে আপনারা খুব ভালো করে চেনেন। আর সেই টোটো চালককে হঠাৎ আপনি একদিন দমদম এয়ারপোর্টে দেখলেন যে এরোপ্লেনে পাইলটের চেয়ারে বসে আছে। তখন আপনার মাথায় বজ্রাঘাত পড়বে কিনা যে এই টোটো চালানো আর এরোপ্লেন চালানো কি এক জিনিস? হ্যাঁ, এই শিখলো কোথায়? শিখেছে আদৌ নাকি এরকম বসে গিয়েছে? তো গরু চড়ানো কৃষ্ণ সে যদি এখন নৌকার হাল ধরে, ব্রজগোপীর তো একেবারে থরহরি কম্প। ওকে তো দেখে নাবিক বলে আমার মনে হয় না, চেয়ে দেখ গো বড়াই। যাদের ছোট ছোট চুরিতে অভ্যাস হয়ে যায় পরে তারা বড় বড় চুরি করে। তো ছোটবেলায় ছানা মাখন চুরি করা অভ্যাস ছিল না, ওই জন্য এখন নৌকা চালিয়ে ভাবছে বড় লোকদেরকে নৌকায় তুলবো আর গয়না কাঠি গুলো কেড়ে নিয়ে লোকগুলোকে ঠেলে ফেলে তুলবো। এই জন্য নৌকা চালাচ্ছে। ও কবে শিখলো, কবে নৌকা চালাবে? ও গো বড়াই ও ওই কি ঘাটের ওই কি ঘাটের নে চেয়ে দেখ গো দেখ বড়া ওই কি ঘাটের তবে উহার মাথা সোনার চূড়া বাঁধা উহার মাথায় কেন চূড়া বাঁধা? ও গো বড়াই, ও যদি ঘাটের নিয়ে হবে। ওই যে বলছিলাম, মনে করুন রিক্সা চালক 10 টাকা 20 টাকা নিয়ে রিক্সায় লোককে ঘুরায়, আর হঠাৎ যদি তার হাতে একদিন সোনার ঘড়ি দেখেন, একটা সন্দেহ হবে না যে বেটা রিক্সা চালিয়ে কত পয়সা আয় করে, যে সোনার ঘড়ি পরে চালাচ্ছে রিক্সা? তা আমরা তো দেখেছি গরু চালানো রাখাল কৃষ্ণ, সে আবার নৌকা চালাচ্ছে, তার মাথায় সোনার চূড়া। সোনা পেল কোত্থেকে? ও যদি ঘাটের নিয়ে হবে তবে এত রজত কাঞ্চন কোথায় পাবে? যদি ঘাটের হবে এত রজত কাঞ্চন কোথায় পাবে? নানান অন্য কাজ হবে তবে
যদি ঘাটের নেয়ে হবে ধিনাকে দাধিনে দাধিনে দাধিনা ধিনে দাধিনে দাধিনে ধিনাকে দাধিনে 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 ধিনে দাধিনে দাধিনে যদি ঘাটের নেয়ে হবে ধিনাকে দাধিনে 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 ধিনে দাধিনে দাধিনে ধিনাকে দাধিনে 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 ধিনে দাধিনে দাধিনে ধিনাকে যদি ঘাটের নেয়ে হবে রজত কাঞ্চন কোথায় পাবে যদি ঘাটের নেয়ে হবে তবে রজত কাঞ্চন কোথায় পাবে যদি ঘাটের নেয়ে হবে তো রজত কাঞ্চন কোথায় পাবে দেখুন আস্তে, এটা কিন্তু মনের কথা না, এটা বাইরের কথা। বাইরে বলছে যদি ঘাটের নেয়ে হবে রজত কাঞ্চন কোথায় পাবে, আর মনে মনে কি বলছে? মনে মনে বলছে বড়িমা ও যে সোনার চূড়া পরে নৌকা চালাচ্ছে, কে বলেছে ওকে সোনার চূড়া পরতে? সোনার চূড়া ছাড়াই তোকে কত সুন্দর লাগে। যার সহজ রূপে ভুবন ভোলে মুনি ঋষির মনটলে, যার সহজ রূপে ভুবন ভোলে মুনি ঋষির মনটলে, যার সহজ রূপে ভুবন ভোলে আমি একা কেবল ভুলি নাই কত মুনি ঋষির মনন ভোলে একা আমি ভুলি নাই, কত মুনি ঋষির মন ভোলে আমি একা ভুলি নাই, কত মুনি ঋষির মন ভোলে একা কেবল জগৎ ভোলে মাথায় কেন চূড়া আরে কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন বিনোদ তরণী বে ওই বিনোদ তরণী বড়াই ওই কি ঘাটের নে, পড়াই ওই কি ঘাটের একটু আগে বললাম রিক্সা চালকের যদি সোনার ঘড়ি থাকে তাহলে সন্দেহ হয়, কিন্তু তার উত্তরও আছে। উত্তর হলো শখের দাম লাখ টাকা। রিক্সা চালক একটা সোনার ঘড়ি পড়তে পারে না? রিক্সা চালক বলে সে মানুষ না, তার একটা শখ নেই? মনে করুন ভোর 4টায় রিক্সা চালানো শুরু করে আর রাত্রির 12টায় রিক্সা চালানো শেষ করে। সারাদিন রাতের পরিশ্রম করে যদি টাকা জমিয়ে 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 সে একটা সোনার ঘড়ি বানায়, বানাতে পারবে না? পারবে। কিন্তু রিক্সাটাই যদি সোনা দিয়ে বানানো থাকে তখন তো সন্দেহের ব্যাপার। যার সোনা দিয়ে রিক্সা বানানোর ক্ষমতা আছে সে আবার রিক্সা চালায়? ওই দেখো নৌকাটাই সোনার রূপো দিয়ে সাজানো, মাথায় একটা চূড়া থাকতো ছেড়ে দিতাম, কিন্তু নৌকাটাতেই সোনার রূপো। রজত কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চনে না খানি সাজানো, আবার বাজিছে কিঙ্কিনি জাল, বাজিছে কিঙ্কিনি জাল, আবার অপরূপতাতে শোভে রাঙা হাতে, অপরূপতাতে শোভে রাঙা হাতে মণি বাঁধা কেরোয়াল, ওই মণি বাঁধা কেরোয়াল। আরে মশাই আমাদের আংটিতে পাথর লাগাতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে। আমাদের দলের মধ্যে একজন আছে বলছে, আস্তে আস্তে, দলের একজন আছে, সে পাথরের খবর নিতে গিয়ে এত দাম শুনেছে চমকে উঠে চলে এসছে দোকান থেকে। তাহলে হলো না? পাথরের এত দাম মশাই, আংটিতে লাগাতে পাচ্ছি না আমরা, আর ওই দেখো নৌকার দাঁড়ে আর হালে মণি বাঁধা কেরোয়াল, মণি বাঁধা তাতে শোভে রাঙা হাতে মণি বাঁধা কেরোয়াল, রতনের ফালি শিরে ঝলমলি, রতনের ফালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে, মাগো রতনের ফালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানায় আভরণে, ওই জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানায় আভরণে,
কিছু মনে করবেন না মায়েরা, ও মায়েরা কিছু মনে করবেন না। যারা হঠাৎ বড় লোক হয় না, তাদের পোশাক দেখলে বোঝা যায় যে বনেদি বড় লোক নয়, হঠাৎ বড় লোক। কিরকম বলুন তো? কারোর সঙ্গে মিলে গেলে কিছু মনে করবেন না। মনে করুন হঠাৎ বড় লোক হয়ে গেছে, তাহলে তাকে দেখলে চেনা যাবে কিরকম না? দামি কোট, দামি স্যুট, দামি বুট, কিন্তু কোট স্যুট বুট সব পড়েছে দামি দামি, কিন্তু কাঁধের উপর একটা ময়লা গামছা। মানে ওই যে কাঁধে গামছা রাখা অভ্যাস, কোট পরার পরেও সেই গামছাটা কাঁধের উপর রেখেছে। তো দেখো ওই যে বলেছে নাকি রাজপুত্তুর নৌকা বানিয়েছে সোনার উপর দিয়ে। আরে রাজপুত্তুর সাজার যদি ও ইচ্ছা হয়, ওকে বলো এক্ষুনি বাঁশিটা জলে ভাসিয়ে দিতে। কোমরে কারোর বাঁশি গোজা থাকলে রাজপুত্তুর মনে হবে? রাখাল ছেলে মনে হচ্ছে। জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, মাগো জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, শোভে নানা আভরণে। বুড়িমা বলছে আরে বাবা, ওর বাঁশি ও গুজবে না ফেলে দেবে সেটা ওর উপর ছাড় না। বাঁশিটা বাজবে তবে তো লোকে বুঝবে নৌকা ছাড়ছে, ওই জন্য তো বাঁশি রেখেছে কোমরে। বলে বুড়িমা গো, ওই বাঁশি যেন আর না বাজে। ওই বাঁশি একবার বেজেছে বলে আমরা ঘর দোর ছেড়ে এই পথে এলাম। ওই বাঁশি যদি আবার বাজে তবে বলো কি বা দিব হে, কি বা দিব হে। একবার শুনে সব দিয়েছি, আর কি বা দিব হে। বাঁশি একবার শুনে সব দিয়েছি, বাঁশি আবার বাজলে কি বা দিব। একবার শুনে সব দিয়েছি, বাঁশি আবার বাজলে কি বা দিব। একবার শুনে সব দিয়ে আর কি বা দিব হে। দেখেছো দেখেছো, আর চোখে আমাদের দিকে তাকাচ্ছে, আবার গুনগুন করে গান গাইছে, এত বড় সাহস। হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, ধুলাইছে রাঙায় আখি, ধুলাইছে রাঙায় আখি। আমাদের চড়াইয়া নাই কি জানি কি চায়, চড়াইয়া নাই কি জানি কি চাই। বড় চঞ্চল ইউহারে দেখি, বড় চঞ্চল বুহারে দেখি। গাড়ির ড্রাইভার যদি একটু ধীর স্থির হয় তাহলে ভরসা করে গাড়ি চাপা যায়, তাই না? আর গাড়ির ড্রাইভার যদি চঞ্চল প্রকৃতির হয় সবসময় আতঙ্কে থাকতে হয় না। বড় চঞ্চল ইউহারে দেখি, বড় চড়াইয়া নাই কি জানি কি চাই, চঞ্চল বুহারে দেখি। বুড়িমা বলছে ওরে ভয় পাস না, ভয় পাস না। আমাদের কাছে কিছু চাইলেই আমরা দিয়ে দেবো? আমরা বলবো এই নাবিক, যা তা চাইবে না। এই দধি দুগ্ধ ঘৃত ঘোল কোথায় যাচ্ছে জানো? কংস রাজার বাড়ি। কি নাম? কংস রাজার বাড়ি। এই কংস রাজার নাম শুনলেই আর কিচ্ছু চাইবে না আমাদের কাছে। আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহু। আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহু। দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে রাউ। দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে রাহু। কোন কথাই কাজ হবে না, না কোন কথাই কাজ হবে না। ওই রাহু চন্দ্র গ্রাস করিবে যুগে ক্ষণে মিলে গেলে। ওই রাহু চন্দ্র গ্রাস করিবে যোগে ক্ষণে মিলে গেলে। রাহু চন্দ্র গ্রাস করিবে যোগে কথাই কাজ হবে না। জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে রাহু। পেলে কি ছাড়িবে রাহু। এতক্ষণ
রাধারানী আর বুড়িমাইতে কথা হচ্ছিল যমুনার তীরে, ওদিকে নৌকা তো একদম কাছে এগিয়ে এসেছে, নৌকা একদম কাছে চলে এসেছে। নাবিক তখন গোপীদের উদ্দেশ্যে বলছে, কে গো তোমরা, এত সুন্দরভাবে সেজেছো কেন? আমাকে নিয়েই বোধ হয় ইঙ্গিত করে কোনো কথা বলছো না, কি কথা বলছো তোমরা? ও গো তোমরা কে গো খঞ্জনা নয়নে, ও গো তোমরা কে গো খঞ্জনা খঞ্জনা নয়নি, তোমরা মৃগ নয়নি, ও গো তোমরা মৃগ নয়নি, ও গো তোমরা মৃগ নয়নি, ও গো তোমরা মৃগ খঞ্জনা নয়নি, তোমরা মৃগ খঞ্জনা নয়নি, তোমরা মৃগ নয় খঞ্জনা নয়নি, খঞ্জনা তোমরা ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাকে, তোমরা ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাকে। আরে বাবা, তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে আমার নৌকা ঘূর্ণি পাকে পড়েছে। জলের ঘূর্ণি পাক দেখেছেন তো? হ্যাঁ, বন্যার সময় দেখা যায় বন বন করে জল ঘুরতে থাকে, ওইখানে কিছু থাকলেই একদম জলের গভীরে চলে যায়। আমার নৌকা ঘূর্ণি পাকে পড়েছে তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে। গোপীগণ বলছে, তুমি কেমন নাবিক, হ্যাঁ? একটা জলের ঘূর্ণি পাক কাটাতে পারো না, আর আমাদের পার করবে? বলছে জলের শুধু যদি জলের ঘূর্ণি পাকে নৌকা পড়তো কাটিয়ে দিতাম। আমার নৌকা একসঙ্গে দুটো পাকে পড়েছে, দুই পাকে তরি পড়েছে, দুই পাকে তরি পড়েছে। এই যমুনার পাকে আর তোমাদের নয়ন পাকে, বলো কোনটায় আগে সামালিব? ওই যমুনার পাকে আর নয়ন পাকে, কোনটায় আগে সামালি বলো? ওই যমুনার পাকে আর নয়ন পাকে, কোন পাকে তোরে পড়েছে আপনা সামালে আগে আনি, খঞ্জনা নয়ন ও নে সামাগর সা। তোমরা কে সেই খঞ্জনা নয়? তখন গোপীগণ বলছে, আহারে, নৌকায় উঠতে গেলে কি আবার পরিচয় আধার কার্ড লাগে নাকি? হ্যাঁ, এই যে টোটো চালকরা যদি লোককে তোলে, তখন যদি বলে আধার কার্ড দেখান, তো মনে হয় না একটা থাপ্পড় দেব? আরে টোটো চালাচ্ছিস, টোটো চালা, আধার কার্ড তুই চাইবার কে? যে হই সে হই মোরা তরনিয়া নহ তারা, যে হই সে হই মোরা তরুণিয়া কালে কালে জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। অত পরিচয়ে কাজ কি আছে? অত পরিচয়ে কাজ কি আছে? পরিচয়ে কাজ কি আছে? পরিচয়ে কাজ কি আছে? আমরা হলাম কুলওয়ালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলওয়ালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলওয়ালা, তুমি হলে ঘাটের নাবিক।
পরিচয়ে কাজ কি আছে কালে 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 জানিবে সকলি কালে কালে জানিবে সকলি। বাবা কথা বলাই মুশকিল। হ্যাঁ বললাম পরিচয় বলো, এখন কত কি শুনিয়ে দিল আমাকে। ঠিক আছে, তোমরা যখন বেশি কথা পছন্দ করো না, আমিও বেশি কথা পছন্দ করি না। আমার নৌকায় উঠতে গেলে যা আমার ভাড়া দিয়ে দাও, পার হয়ে যাও। বলবো 16 আনা, 16 আনা। তাহলে কত দেবে? এক। আমি একা নাই পার করি না, আমি একা নাই পার করি না, না না না, একা নাই পার করি না, না না না, আমি একা নাই পার করি না। আমি মাঝি একা না, একা না, একা না, সদাই থাকি দুইজনা, একা না একা না, সদাই থাকি দুইজনা, একা না একা না, সদাই থাকি দুইজনা, একা না একা না, সদাই থাকি দুইজনা, একা নাই পার করি না, একা নাই পার করি না। ও দুজন থাকো একসঙ্গে, তা দু আনা দিয়ে দেবো। দুটা না, দু আনা, দুটা না, আরে 2 আনা। ওই তো কথা, 2 টানায় যারা পড়বে তারা আমার নৌকায় আসার সুযোগ পাবে না। এই যে আজকে আপনারা কীর্তন শোনার সময় ভেবেছেন যাই, হরিগুণগান হচ্ছে, শুনে আসে। কিন্তু বেরোনোর সময় যদি ভাবতেন আজকে যাব, ঠিক আছে আবার কোথাও হবে যাব, যদি এরকম ভাবতেন তাহলে আর হতো কি, এক টানে ছুটে এসেছেন তাই হরিকথা শোনা হয়ে গেল। এই এক টানে না আসলে হবে না, 2 টানায় পড়লে সে কোনোদিন উদ্ধার হয় না। বলে তাহলে 3 আনা দেবো, 3 আনায় 3 গুণে টান পড়বে, সত্য রজতম। 4 আনা দেবো, চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। 5 আনা দেবো, পঞ্চকণ্টকে বিদ্ধ হবে। এই ভক্তি জগতে 5টি কাঁটা আছে বাবা, 5টি কাঁটা থাকলে পরে ভক্তিতে এগোনো যায় না। এই হৃদয়ে থাকে কাঁটাগুলো, সেগুলো কি? 5 রকমের অহংকার। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তিস্তু পঞ্চকণ্টকাঃ। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ, এটা যদি কেউ সারাক্ষণ অহংকার করতে থাকে সে কোনোদিন ভক্তি পাবে? যদি কেউ ব্রাহ্মণ হয় ভালো কথা, সে বাবা মার কাছে সুসংস্কার পেয়েছে, সে তার যখন পৈতে হয়েছে গায়ত্রী মন্ত্র পেয়েছে, ভালো, সেটা জপ করুক, ধ্যান করুক। কিন্তু ব্রাহ্মণ বলে যদি অহংকার করতে থাকে তাহলে তো সে কোনোদিন ঈশ্বরের চরণ পাবে না। তাই জাতির অহংকার, বিদ্যার অহংকার, আমি অনেক পড়াশোনা জানি, অনেক কিছু বুঝি, এরা কেই বোঝে, এদের সঙ্গে কথা বলবো না, এরকম যদি ভাবে তাহলে সেও পাবে না ঈশ্বর চরণ। জাতি বিদ্যা মহত্ব, মহত্বের অহংকার, আমি বিরাট বড় একটা পার্টির লিডার, আমার অনেক সম্মান, এরকম যদি কেউ ভাবে সে আর যাই হোক ঈশ্বর পাবে না। তাই জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, আর রূপের অহংকার এবং যৌবনের অহংকার, এই 5 রকমের অহংকার যদি কারোর থাকে সে ঈশ্বর পাবে না। এই পঞ্চকণ্টক 5 আনার জন্য বলে 6 আনা দেবো, 6 রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 7 আনা দেবো, সপ্ত গৌণ রসে আটকে যাবে, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস, এই 7টা গৌণ রস। আচ্ছা 8 আনা দেবো, মানে দড়ি, আমরা যাতে ভগবানকে না ডাকি ওই জন্য আমাদেরকে 8খানা দড়ি দিয়ে বেঁধে রেখেছে কলি মহারাজ। সেই 8টি দড়ির নাম কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। বলে তাহলে 9 আনা দেবো, 9 আনা, 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 আমি মাঝি 9 আনা, 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, 9 আনায় পার করি না। দেখুন 9 আনা, একদিকে বলছে 9 আনা, আর একদিকে ঘুরে গেল মানেটা 9 আনা, মানে আমি নতুন নাবিক নই, যুগে যুগে আমিই তো পার করি। আর পুরনো ড্রাইভার হলে তার একটু রেট বেশি হয়, নতুন ড্রাইভারের রেট কম কিন্তু নিশ্চয়তা নেই। পুরনো ড্রাইভারের নিশ্চয়তা বেশি, ওই জন্য রেট একটু বেশি। আমি মাঝি 9 আনা,
আমি যুগে যুগে পার করি আমি মাঝি নয়ানা, যুগে যুগে পার করি আমি মাঝি নয়ানা, যুগে যুগে পার করি, যুগে যুগে পার করি আমি মাঝি নয়ানা, নয়ানায় পার করি না। তাহলে 10 আনা দেব, 10 আনা অবধি যদি উঠে যাও তাহলে তোমরা 10 আর 6 যোগ করে দিতে পারো। কি ওইখানেই তো তত্ত্ব। 10 আর 6 মিলে 16 আনা সমর্পণ। 10-এ 10টি ইন্দ্রিয় আর 6-এ 6টি রিপু। 10টি ইন্দ্রিয় কি কি? 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই হলো 5টি জ্ঞানেন্দ্রিয়। আর 5টি কর্মেন্দ্রিয় হচ্ছে মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। তাহলে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয় ঈশ্বরের অনুকূলে রাখা, আর 6টি রিপুকে ঈশ্বরের অনুকূলে রাখা, এই 16 আনা দান যদি কেউ করতে পারে তাহলেই সে নৌকায় উঠতে পারবে। বলে ও বাবা এই 16 আনা আমরা সেই দিনই দিয়েছি, আমরা সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি আমরা সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি ওই পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি, পূর্বরাগ লীলার ওই প্রথম নাম শুনেছি, ওই পূর্বরাগ লীলার প্রথম নাম শুনেছি, ওই পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি আমরা সেই দিন দিয়েছি। বাহ, 16 আনা যখন দেওয়া হয়েই গেছে আগে, তাহলে নৌকায় উঠে এসো, আর কি করা যাবে। তবে আরেকটা ব্যাপার, 1 মন না হলে আমার নৌকায় কিন্তু ওঠা যাবে না। 1 মনের বেশি হলেও হবে না, 1 মনের কম হলেও হবে না। কি বুঝলে? বলছে যারা 1 মনের বেশি তাদের কি হাত পা কেটে বাদ দেবে? যদি 1 মনের বেশি কেউ থাকে তাকে বিরহের তাপ দিয়ে শুকিয়ে নে, তারে শুকাইয়া লই গো, তারে শুকাইয়া লই গো, বিরহের তাপ দিয়ে একবার দিয়ে দেখা আর দিনা দেখা, বিরহের তাপ একবার দিয়ে দেখা দিনা দেখা, বিরহের তাপ একবার দিয়ে দেখা দিনা দেখা, বিরহের তাপ দিয়ে শুকাইয়া লই গো। তাহলে যারা 1 মনের কম থাকে তাদের কি করে? বলে কম যদি থাকে, জিলিপি দেখেছো? জিলিপি তেলে ভাজলে হালকা থাকে, কিন্তু যেই রসে চুবানো হয় অমনি ভারী হয়ে যায়। ঠিক তেমনি যারা হালকা আসে 1 মনের থেকে কম, তাদের পুরাইয়া লই গো, পুরাইয়া লই গো, ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লই গো, ভক্তি রসে ডুবাইয়ে ওই প্রেমামৃতের ভিয়ান দিয়ে, ভক্তি রসে ডুবাইয়ে 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 পুরাইয়া লই গো। ভক্তি রসে ডুবিয়ে তাকে পূর্ণ করে নে। বলে তাহলে 1 মন। শোনো, আমরা সবাই মিলে 1 মন করেছি কৃষ্ণ পদে সমর্পণ, আমরা সবাই মিলে 1 মন, তাই নাকি? হ্যাঁ, এই তো রাধা আলাদা, ললিতা বিশাখা আলাদা, 1 মন কি করে?
বলে রাধার স্বরূপ হয় কৃষ্ণ প্রেম কল্পলতা, কল্পলতা আর সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। পল্লব পুষ্প পাতা। লতা থেকে যেমন পাতাকে আলাদা করা যায় না, তেমনি রাধা রানী থেকে অষ্ট সখীকেও আলাদা করা যায় না। আমরা সবাই এক মন। তাই তাহলে আমার নৌকা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটা ব্যাপার আছে। আমার এই নৌকাটার ক্ষমতা কম। এই নৌকায় দুজনের বেশি তিনজন চাপলে নৌকা চলবে না। তরিখানি মোরে অতিশয় ক্ষীণ, তরিখানি মোর অতিশয় ক্ষীণ, তরিখানি মোর অতিশয় ক্ষীণ। এতে বুঝিয়া চাপিতে হয়, শুনো সব সই দুইজনা বই তিনজনা নাহি সয়। শুনো সব সই দুইজনা বই তিনজনা নাহি সয়। আমার নৌকায় শুধু দুজন চাপতে পারবে, তিনজন নয়। আবার যে দুজন চাপবে সেই দুজনার একজন আমি, সেই দুজনার একজন আমি। আর একজন কেউ তোমরা হবে, কেউ তোমরা হবে। চুপ! কোথাকার নাবিক এসেছে কে জানে? বলে উনি নৌকায় একজন থাকবেন আর আমরা গোপীদের মধ্যে একজন থাকবো। এইখানে তত্ত্ব কথা আছে। তত্ত্বটি হলো দেহ তত্ত্ব। আসল নৌকা হচ্ছে আমাদের এই দেহটাই নৌকা। তার মধ্যে দুজনের বেশি তিনজনের স্থান নেই। একজন হচ্ছেন পরমাত্মা, তিনি কাণ্ডারী, আর একজন হচ্ছেন জীবাত্মা, তিনি হলেন যাত্রী। এই একজন কাণ্ডারী, একজন যাত্রী, পরমাত্মা আর জীবাত্মা, এই দুজনের এই দেহ নৌকা। দুয়াস পর্ণা সজয়া সখায়া সমানং বৃক্ষং পরিশস্ব জাতে তয়োরেকং পিপ্পলং সাধুবত্তি অনশ্নন্নো অবিচাকশীতি। উপনিষদ বলছে এই কথা যে দেহরূপী বৃক্ষে দুটি পাখি আছে, একটি পাখি ফল খায় আর একটি পাখি দেখে রাখে। অর্থাৎ জীবাত্মা কর্মফল ভোগ করে আর পরমাত্মা তাই দেখে রাখে। শ্রীমদ্ ভাগবত বলছে নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভম প্লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্বতেরিতম পুমান ভবাব্ধিং ন তরেত স আত্মহা। ভাগবত বলছে আত্মঘাতী কাকে বলে জানো? তিন রকমের সুযোগ পেয়েও যারা সংসার সাগর পার হয় না, তারা আত্মঘাতী। তিনটে সুযোগ কি কি? নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভম, এই নরদেহরূপী নৌকা যা দুর্লভ কিন্তু সাধু গুরু কৃপায় সুলভ, এই নরদেহ নৌকা একটা প্রথম সুযোগ। দ্বিতীয় সুযোগ কি? গুরু কর্ণধারম, গুরু হচ্ছে সেই দেহের কাণ্ডারী। তৃতীয় কি? ময়ানুকূলেন নভস্বতিরিতম, ভগবানের কৃপারূপী অনুকূল বাতাস। এই তিনটে সুযোগ আছে। আপনার দেহটা হচ্ছে একটা নৌকা, আপনার গুরুদেব হচ্ছে সেই নৌকার কাণ্ডারী, আর ভগবানের কৃপাটা হচ্ছে অনুকূল বাতাস। এই তিনটে সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ ভবসাগর পার না হয়, সে সংসার সাগরে ডুবে আত্মঘাতী। তাই বলছে সেই দুজনার একজন আমি। বলে তাহলে আর দেরি না করে আমার নৌকায় উঠে এসো। আমাদের বিনোদিনী কহে, আড়তাল 20 মাত্রা, 8-4-8 চাপেলা চাপিলা গিয়া
চাপি লাগিয়া নাই রে ওগো আমাদের ধনী আমার ভয়ে 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 চাপলো না মধু মধু সুদানের নাম জপতে জপতে ভয়ে 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 চাপি মধু সুদানের নাম ভয়ে ভয়ে তা খেটাতেই আতা আমাদের আহা বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি টানি দক্ষিণে ঘুমোটা টানি উড়া ধরি বসাইল তাই উড়া ধরি বসাইল তা বলে টান মারো মারো টান হেইয়ো 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 টান বলে টান মারো মারো টান হেইয়ো 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 টান মারো হেইয়ো মারো হেইয়ো মারো হেইয়ো মারো হেইয়ো টান মারো হেইয়ো 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 টান মারো হেইয়ো 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 আহা টান মারো মারো টান হেইয়ো 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 নৌকা বাইতে বাইতে একবারে যমুনার মাঝখানে চলে এসেছে আর যেই মাঝখানে চলে এসেছে দাঁড় হাল সব ছেড়ে দিয়ে গোবিন্দ বসে পড়লেন কি হলো নাবিক এই বসে পড়লে কেন আরেকবার এত কাঁপছো কেন গ্রামের দিকে বলেন না হাইলছে গো মানে কাঁপছে হাইলছে মানে কাঁপছে দেখুন সেই ভাষাটাও পাদাবলী সাহিত্যের মধ্যে আছে আমার ক্ষুধায় হালিছে গা গো 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 আগে কিছু খেতে চাই গায়ে বল পাই আমি কিছু খেতে চাই গায়ে বল পাই তবে সে বাহিব না তবে সে বাহিব না ওই আমি কিছু খেতে চাই গায়ে বল পাই তবে সে বাহিব না তবে সে বাহিব শুনো শুনো হে নবীননে
করিও হট তরি লাগাও ঝট তুমি না করিও করিও হট তরি লাগাও ঝট আমাদের বিকি কিনি গেয় বয়ে বিকি কিনি গেল তুমি না করিও হট তরি লাগাও ঝট বিকি কিনি গেল বয়ে বিকি কিনি গেল নিশা শুনো শুনো হে নবীন শুনো শুনো হে নবীন শুনো শুনো হে নবী নবী কোরায় শুনো শুনো হে নবী কোরায় দিনহীন জেনে এ যদু নন্দনে ওই দিনহীন দিনহীন জেনে এ যদু নন্দনে রাখো হে চরণ নায় রাখো হে চরণ নায় ওই দিনহীন জেনে এ যদু নন্দনে রাখো হে রাঙা পায় রাখো হে রাঙা পায় বলছে আমাকে কিছু খেতে দাও তবে নৌকা চালাবো তো যত পশরা রেখেছি সব খাইয়ে দে কইলে খাও এক এক করে 9টি পশরা যখন গোবিন্দকে খাইয়ে দিয়েছে ও বড় একটা ঢেকুর তুললেন কিন্তু ঢেকুর তুলে করলেন কি শুয়ে পড়লেন নৌকার উপর কি হে নাবিক তুমি যদি শুয়ে পড়লে দেখছি বলছে আমি খেলে পরে আর কাজ করতে পারি না একটু আমাকে ঘুমের সুযোগ দিতে হবে বলে আমাদের প্রাণ যাবে যে বলে তাহলে এক কাজ করে তোমরা কেউ একটু গান গাও গান শুনে যদি আমি খুশি হই তাহলে নৌকা চালাবো এই বিপদে পড়ে গান গাওয়া যায় নাকি আমি জানি না গান একটা ধরতেই হবে বলে তাহলে বিপদে যে ভগবানের তো অনেক নাম তার মধ্যে বিপদে পড়লে বলতে হয় মধুসূদন 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 তো এটা দিয়ে শুরু কর শেষ যেখানে হবে হবে মধুসূদন হে জয় দেবপতে মধুসূদন হে জয় দেবপতে পরিপীড়িত বিপদে লোকগতে পরিপীড়িত বিপদ লোকগতে নাম সুমঙ্গল গান করি তব নাম সুমঙ্গল গান করি তব চরণে শরণ নিলাম হরি তব চরণে শরণ নিলাম হরি তব নামে যেন কলঙ্ক না রটে তব নামে যেন কলঙ্ক না রটে রঘুনন্দন ত্রটক ছন্দ রটে রঘুনন্দন ত্রটক ছন্দ রটে রঘুনন্দনের লেখা ত্রটক ছন্দের গান ত্রটক ছন্দটি কেমন ওই যে আপনারা মায়েরা যখন শিবকে পুজো করেন বলেন না প্রভু মীশমনীশমশেষ গুণম গুণহীন মহিষ গণাবরণম রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রভু মীশম প্রণমামি শিবং শিবকল্পতরুম এই যে ছন্দটা হ্যাঁ প্রণমামি শিবং শিবকল্পতরুম মানে দুটো করে লঘু আর একটা করে গুরু অক্ষর প্রণমা মিশিবং শিবকল্পতরুম দুটো লঘু পড়ছে একটা গুরু পড়ছে এটার নাম ত্রটক ছন্দ মধুসূদন হে জয় দেব পতে পরিপীড়িত তো লোক গতে তাই এই ত্রটক ছন্দের গান রঘুনন্দন লিখেছেন এইবার যখনই গান শুনলেন প্রাণ গোবিন্দ আরো বেশি করে দোলাতে লাগলেন বলছে শোনো শোনো তাড়াতাড়ি তোমরা এক কাজ করো তোমাদের এই নীল ওড়না যমুনার জলে ভাসিয়ে দাও কেন কেন আর কালো মেঘ দেখে যেমন ঝড় ছুটে আসে তোমাদের এই নীল ওড়নাকে কালো মেঘ মনে করে 49 পবন ছুটে আসছে যখনই এই কথা বলেছে অমনি গোবিন্দ কথা শুনে গোপীগণ বলছেন যে আমাদের এই নীল ওড়নাটাকে কালো মেঘ মনে করছে না তোমার এই গায়ের রংটাকে কালো মেঘ মনে করছে
কেন রঙ্গ করো বলো কেন রঙ্গ করো, কেন রঙ্গ করো নিজ অঙ্গ দেখো চিকন কালো, কেন রঙ্গ করো কালিও অঙ্গ দেখো চিকন কালো, কেমনে ঘুচাবে কালো এ যে চির কালের কালো, কেমনে ঘুচাবে কালো এ যে চির কালের কালো। বলছে চিরকালের কালো তোমার গায়ের রং, এটা ঘুচাবে কি করে? তোমার এই কালো গায়ের রং ঢেকে নৌকা চালাও। আবরি তব বারো দেব সহজে তরি লাগাও তীরে, আবরি তব বাড়ি দেব সহজে তরি লাগাও তীরে, কেন তর্ক করো কালা ঢালি তক্র তব শিরে, কেন তর্ক করো কালিয়া ঢালি তক্র তব শিরে। কি মজার গান দেখুন, কেন তর্ক করো কালিও ঢালি তক্র। তর্ক মানে যুক্তি ঝগড়া, আর তক্র মানে ঘোল। তক্র মানে হচ্ছে ঘোল। কেন তর্ক করো কালিও ঢালি তক্র তব শিরে, ঘোল ঢেলে বরণ সাদা করব, ঘোল ঢেলে বরণ সাদা করব, তোমার কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করব, তোমার কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করব, তোমার কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করে দেব। গোবিন্দ বলছেন হে গোপীগণ, ঘোল ঢেলে যদি আমার গায়ের রং পাল্টা হও, স্নান করলে তো আবার যেমন কে সেই। তার থেকে এক কাজ করো, তোমাদের এই সোনার বর্ণ অঙ্গ দিয়ে আমাকে একবার আলিঙ্গন করে ঢেকে রাখো, তাহলে তো আর বাইরে থেকে আমাকে দেখা যাবে না। তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ হে আহিরিনী, তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ এ আহিরিনী, নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী, তবে তো কালো লুকাতে পারে, তবে তো কালো লুকাতে পারে, নিজ অঙ্গ দিয়ে ঢাকো তোমায় বলি হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে ঢাকো তোমায় বলি হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে ঢাকো তবে তো কালো লুকাতে পারে, নিজ অঙ্গ দিয়ে ঢাকো তবে হে গৌরাঙ্গিনী। এই কথা শুনে পদকর্তা বলছেন আমি তো সেই দৃশ্যটা দেখবো বলেই দাঁড়িয়ে আছি। কবে দেখবো? দেখুন মায়েরা, এই জায়গাটা শুনে মনে হচ্ছে যেন একটা ছ্যাবলামো রসিকতা করা হচ্ছে। গোপীরা বলছে ঘোল ঢেলে তোমার গায়ের রং সাদা করে দেবো, আর কৃষ্ণ বলছে ঘোল ঢালতে হবে না, আলিঙ্গন করো তাহলে আমার গায়ের রংটা ঢাকা পড়বে। কিন্তু ছ্যাবলামো নয়। এইবার সিদ্ধান্ত বলা হচ্ছে যে ভিতরে কৃষ্ণ আর বাইরে রাধা, এই রূপটাই তো চৈতন্য মহাপ্রভুর রূপ। তাই পদকর্তা বলছে কবে দেখবো ভিতরে কালো কান্ডারি, বাহিরে রাই রসবতী, দেখবো ভিতরে কালো কান্ডারি আর বাহিরে রাই রসবতী, যদুনাথ দাস চিতে হেরে সদা সে মূরতি, যদুনাথ দাস চিতে হেরে সদা সে মূরতি, সেই দিনের আশায় বসে আছি, সেই দিনের আশায় বসে আছি, কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি, কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি, দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই রাঙ্গ হয়ে নদিয়ায় যাবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে, অঙ্গ হয়ে নদিয়ায় যাবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি, যদুনাথ দাস চিতে হারে সদা সে মূরতি, যদুনাথ দাস চিতে হারে সদা সে মূরতি। এবার এমন ভাবে দুলাতে লাগলেন নৌকা যাতে ডুবে যায়, কারণ ডুবে না গেলে যমুনার মনোবাসনা পূর্ণ হবে না। তরি ডুবায়ো না, তরি ডুবায়ো না, বিষম তরঙ্গে তরি ডুবায়ো না, তরি দুলায় না, তরি দুলায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না, দুলায়ো না, তরি দুলায়ো না, আরে তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলবালা হে, ও নারী তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলবালা হে, এই যমুনার জলে দুকুল ভাসায় না, এই যমুনার জলে দুকুল ভাসায় না, এই যমুনার জলে দুকুল ভাসায় না, এই যমুনার জলে
দুকুল ভাসায় না, এই যমুনার জলে দুকুল ভাসায় না। বিষম তরঙ্গে তরি দুলায় না, না বিষম তরঙ্গে তরি দুলায় না। বলতে বলতে নৌকা ডুবে গেল। সব সখীগণ মিলে জলকেলি করছেন, রাধা কৃষ্ণ জলকেলি করছেন। যমুনা দেখছে এই তো আমি আমার বুকের মাঝে রাধা কৃষ্ণকে পেলাম। বাড়হলো পবন উঠল তুফান, বাড়হলো পবন উঠল তুফান, বাড়হলো পবন উঠল তুফান, বাড়হলো পবন উঠল তুফান, ডুবল ডুবল তরি, বাড়হলো পবন উঠল তুফান, ডুবল ডুবল তরি। গাই কানু সহ আহামরি আহামরি মরি রে, রাই গান সহ, ও আহামরি মরি রে, রাই গানু সহ, রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী, রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী। জলকেলি সম্পূর্ণ করে যমুনার তীরে উঠলেন। সিক্ত বসন পরিত্যাগ করে শুষ্ক বসন পড়লেন। জলকেলি সবে করি সমাপন, জলকেলি সব করি সমাপন, সকলেই উঠিলা তীরে, জলকেলি সব করি সমাপন, সকলে উঠিলা তীরে। সিক্ত বসন সবে পরিহরি শুষ্ক বসন পরে, ওই সিক্ত বসন সবে পরিহরি শুষ্ক বসন পরে। এইবার কদম্ব তরুয়া তলে প্রাণ গোবিন্দ আর রাধারানী যুগলে দাঁড়ালেন। রাইকে লইয়া রসিক নাগর তরুয়া কদম্ব তলে রে, রাইকে লইয়া রসিক নাগর তরুয়া কদম্ব তলে রে। আরে যুগল নয়নে যুগল হেরিয়া এ দাস গোবিন্দ ভোলে রে, যুগল নয়নে যুগল হেরিয়া এ দাস গোবিন্দ ভুলে রে। একবার হেরো রে নয়ন ভরি, একবার হেরো রে নয়ন রাধা ভরি। গোবিন্দ যুগল মাধুরী সঙ্গে প্রিয় সহচরী, রাধা গোবিন্দ যুগল মাধুরী সঙ্গে প্রিয় সহচর, রাধা গোবিন্দ যুগল মাধুরী। এবার হেরো রে নয়ন ওই যুগল নয়নে যুগল হেরিয়া এ দাস গোবিন্দ ভুলে রে। দাস